أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা রমজানের 16 রোজা শেষ করে 17 রমজানে প্রবেশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতে রাখছেন। তো আমরা রমজানের শেষ 10 রাতের খুব কাছাকাছি। তো এই শেষ 10 রাত এমন এক 10 রাত, যেই 10 রাতের মধ্যে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের থেকে উত্তম। তো আমরা এই ব্যাপারে এই গায়েবের এই গুরুত্বপূর্ণ খবর আমরা আল্লাহ তাআলার কাছে পাইছি, সেটা আল্লাহ তাআলা কুরআনে সূরা আল কদরে বর্ণনা করছেন, যেটা আমরা তেলাওয়াত করলাম। তো এটার মানে সংক্ষিপ্তভাবে এটার অর্থ হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই আমি বা আমরা এটাকে অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে, একটা মহিমাময় রাতে এটাকে অবতীর্ণ করছেন। এবং আল্লাহ তাআলা তারপরে জিজ্ঞাসা করছেন যে আর এই মহিমান্বিত রজনী সম্পর্কে কি তুমি জানো, বা কি তোমাকে জানাবে যে এই মহিমান্বিত রাতটা কি? এবং আল্লাহ এটার উত্তর দিচ্ছেন, কারণ আমরা কোনোভাবেই জানতে পারবো না আল্লাহ যতক্ষণ না আমাদেরকে এই গায়েবের খবরটা আমাদেরকে জানাবেন। সেটা আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন যে এই মহিমান্বিত রজনী বা এই ভাগ্য রজনী, এই তাৎপর্যপূর্ণ রজনী, এটা হচ্ছে সহস্র মাস অপেক্ষা উত্তম। এবং সেই রাতে কি হয়? সেই রাতে ফেরেশতাগণ এবং রূহ জিবরিল তারা অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। এবং সেই রাতে শান্তি 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 বিরাজ করে, সেটা ফজরের আগ পর্যন্ত সময়, যে রজনীর সেই রজনীতে উষার অভ্যুদয় পর্যন্ত শান্তি শান্তি বিরাজ করে। তো এই সংবাদটা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কদরে দিচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব এই সূরাটা একটা খুবই চমৎকার এবং অ্যামেজিং একটা সূরা, যেখানে আল্লাহ তাআলা মানে একটা বিশেষ খবর আমাদেরকে দিচ্ছেন, আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য একটা বিশেষ রহমত। তো আমরা ইনশাআল্লাহ এই আয়াত প্রত্যেকটা আয়াত ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। তার আগে হচ্ছে যে এই সূরাটা কি মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অবতীর্ণ হয়েছে, তো মাক্কি নাকি মাদানী সূরা? তো এটার ব্যাপারে সবচেয়ে মানে সঠিক মত যেটা, সেটা হচ্ছে যে এটা আসলে মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং এটার বিষয়বস্তু দেখলে এবং উদ্দেশ্য দেখলে আসলে বোঝা যায়, কারণ এই সূরাটার উদ্দেশ্য হচ্ছে মুমিনদেরকে উৎসাহ দেয়া, যেন তারা কিয়াম করে, আল্লাহ তাআলার ইবাদত করে এবং রমজানকে সর্বোত্তমভাবে কাজে লাগায়। তো এই উৎসাহটা তাহলে কখন আসছে? আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করছেন তারপরে। এবং আমরা জানি যে রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, মদিনার 2য় বছরে। তাহলে আমরা বলতে পারি যে এই সূরাটা হচ্ছে আসলে রমজান ফরজ হওয়ার পরে, এবং এইটা এই রমজানের একটা রাতে কিয়ামুল লাইলে বিশেষভাবে ইবাদত করার ব্যাপারে উৎসাহ দানের জন্য। তো এইভাবে আসলে যারা মানে স্কলাররা তারা এটাকে মাদানী সূরা হিসেবে সাব্যস্ত করেন এভাবে। তো আমরা এই সূরাতে যাওয়ার আগে আমরা দেখি যে এই সূরার সাথে তার যে আগের সূরা আলাক, এই সূরার মধ্যে কি মানে সঙ্গতি আছে, কি মিল আছে আর কি। তো আমরা এই সূরাগুলোর মধ্যে একটার সাথে আরেকটার বিশেষ কিছু মিল খুঁজে পাই, যে আল্লাহর এই ধারাবাহিকভাবে এই জিনিসগুলো বর্ণনা করছেন। তো যারা তাফসির কারক বা বর্ণনাকারী তারা বেশ কিছু এর মধ্যে চমৎকার মিল খুঁজে পাইছেন, বাট আমরা তার মধ্যে কয়েকটা উল্লেখ করি। যেমন এর আগের যে সূরা আলাক, আমরা জানি এটাও একটা খুবই তাৎপর্যপূর্ণ সূরা, এবং এর আরেকটা বিশেষত্ব হচ্ছে কুরআনে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সেটা হচ্ছে এই সূরা আলাকের সূরা, যেটা সূরা আল কদরের আগের সূরা। তো
তো সেই সূরায় আল্লাহ তাআলা কি বলছেন প্রথমে, যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তো এই সূরাটাতে আল্লাহ তাআলা পড়তে বলছেন যে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করছেন। তো এবং আমরা জানি যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় আসছিলেন, তাকে চেপে ধরছিলেন এবং তখন তার কাছে এই আয়াতগুলো তিনি তিলাওয়াত করছেন এবং তারপরে তাকে চেপে ধরার পরে বলছেন যে পড়ো। তো এই ঘটনাটা আমাদের কাছে প্রকাশ করে যে কিভাবে আসলে এই সূরা নাজিলটা শুরু হলো, কিভাবে সূরাগুলো এটা হচ্ছে প্রথম আয়াত, নাজিলকৃত আয়াত। তো এইটা আমাদেরকে জানাচ্ছে যে কিভাবে এই নাজিলটা শুরু হলো। আর সূরা আল কদরে আল্লাহ তাআলা প্রথমেই শুরু করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতেই আমরা এটাকে, এই মহিমান্বিত রাতে এটাকে নাজিল করছি। তাহলে সূরা আলাকে আমরা একটা ভূমিকা পাই, আমরা বুঝতে পারি যে কিভাবে এই সূরা নাজিলটা শুরু হলো। আর সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন যে কখন এই কুরআনটা নাজিল হলো। তো এটা এক ধরনের মিল আর কি। তো আরেকটা সংযোগ যদি আমরা দেখি আগের থেকে পরের সূরায়, তো আগের সূরায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এবং কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে মানুষকে যেটা সে জানতো না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। এখন মানুষ আসলে কি জানতো না, সো কি শিক্ষা দিয়েছেন? তো এই জিনিসটার একটা এক্সাম্পল হচ্ছে এই লাইলাতুল কদর, যে মানুষ আসলে জানতো না লাইলাতুল কদরটা কি। এই জন্যই আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন যে কি তোমাকে বুঝাবে যে লাইলাতুল কদরটা কি, তুমি কি জানো যে লাইলাতুল কদরটা কি? তো সূরা আলাকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যা জানতো না তা আল্লাহ তাআলা মানুষকে জানাইছেন। এবং সূরা আল কদরে তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে লাইলাতুল কদর। মানুষ লাইলাতুল কদর জানতো না, আল্লাহ তাআলা মানুষকে লাইলাতুল কদর সম্পর্কে জানাচ্ছেন যে এটা তো একটা তাৎপর্যপূর্ণ রাত, এই রাতটা 1000 মাসের থেকে উত্তম, এই রাতে কি কি হয় এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো জানাচ্ছেন। আরেকটা সুন্দর সংযোগ যদি আমরা দেখি যে সূরা আলাক সেটা শেষ হয়েছে কি বলে, ওয়াসজুদ ওয়াক্তারিব, যে আল্লাহ তাআলা বলছেন যে সিজদা করো এবং নিকটবর্তী হও। তার মানে আল্লাহ তাআলার যদি আমরা সিজদা করি আল্লাহ তাআলার নিকটবর্তী হব আমরা। সো এই অংশটুকু দিয়ে সূরা আলাক শেষ হয়েছিল। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কখন আল্লাহ তাআলাকে সিজদা করব, কখন আমরা আল্লাহর বেশি নিকটবর্তী হইতে পারবো, তার একটা এক্সাম্পল হচ্ছে এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এই রাতের নামাজ, রাতের তিলাওয়াত, এই রাতে যদি আমরা সিজদা করি এবং তার মধ্যেও উৎকৃষ্ট রাত হচ্ছে লাইলাতুল কদর, সো এই রাতে যদি আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারবো এই রাতে যদি আমরা সিজদাবনত হই। সো এটা একটা সংযোগ আমরা দেখতে পাই। তো আমরা আরেকটা লাস্ট সংযোগ বলে শেষ করি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা আলাকের শুরু করছেন মানুষের জন্য প্রথম নাজিলকৃত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআনের প্রথম আয়াত জানি হচ্ছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বা সবচেয়ে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইকরা, পড়ো। তো এখন কোশ্চেন হচ্ছে যে কি পড়বো? তো এটারই আনসার আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কদরে দিচ্ছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তার মানে আমি এইটাকে নাজিল করেছি, সো এইটাই হচ্ছে তোমার পড়ার বিষয়। এটা কি? এটা হচ্ছে সেই কুরআন। সো আল্লাহ তাআলা সূরা আলাকে বলছেন পড়তে এবং সূরা কদরে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে কি আমাদেরকে পড়তে হবে। তো এনিওয়ে এটা আমরা কয়েকটা সংযোগ দেখলাম সূরা আলাকের সাথে সূরা আল কদর, যেটা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমে যদি আমরা আলোচনাটা শুরু করি, এই লাইলাতুল কদর আল্লাহ যে রাতের বর্ণনাটা আমাদেরকে দিচ্ছেন, রাতের যে সংবাদটা দিচ্ছেন, যে মহিমান্বিত রাতের কথা বলছেন, এই রাতটা আসলে কোন রাত? তো এটার ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে। আমরা যদি যে কোনো তাফসিরের বই খুঁজি তাহলে দেখব যে এটার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে। ইবন হাজার রহমতুল্লাহ আলাই উনি উল্লেখ করছেন যে লাইলাতুল কদর কোন রাত, এই বিষয়ে 40টা মতামত আছে। সো এটা হচ্ছে একটা বিশাল আলোচনার ব্যাপার। বাট আমরা আজকে সহজ করে যেটুকু বলতে পারি যে এই লাইলাতুল কদর এইটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেভাবে বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে উনি বলছেন এটা শেষ 10 রাতের এক রাত। আবার ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস থেকে বর্ণনায় আসছে যে এটা হচ্ছে শেষ 10 রাতের
বেজোর রাতগুলো, এগুলোকে তালাশ করতে বলা হয়েছে। তো আমরা এখান থেকে এটুকু বুঝতে পারি যে এইটা আলটিমেটলি সবচেয়ে সেফেস্ট হচ্ছে শেষ 10 রাত, আর তার থেকে আমরা যদি আরেকটু কমাতে চাই তাহলে হচ্ছে শেষ 10 রাতের বেজোর রাতগুলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে মনে করতেন যে এটা 23তম রাত, পরে তিনি মত পরিবর্তন করে বলেন এটা 27তম রাত, এবং 21তম রাত, 25তম রাত, 29তম রাত এগুলোর ব্যাপারেও বিভিন্ন ব্যাখ্যা আছে বা বিভিন্ন বর্ণনায় আসছে। সো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে কোনটা এক্স্যাক্টলি বিজোর রাতের মধ্যেও কোনটা, তবে তার মধ্যে আরেকটা প্রসিদ্ধ মত হচ্ছে 27 রাত, এইটাকে অনেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তার মানে আমরা যদি ক্যাটাগরিক্যালি বলি এটা শেষ 10 রাতের যে কোনো রাত, তার মধ্যে বেশি সম্ভাবনা শেষ 10 রাতের বেজোর রাত, তার মধ্যে বেশি সম্ভাবনা 27 রমজানের রাত। তো এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র 27 রমজানের রাতকেই ধরে নেই এই রাতেই লাইলাতুল কদর, তাহলে সেটা ভুল হচ্ছে, কারণ নির্দিষ্ট করে আমাদেরকে জানানো হয় নাই। এবং আমাদের উচিত হচ্ছে শেষ 10 রাত বা বিশেষ করে অ্যাটলিস্ট লাস্ট বেজোর রাতগুলোর মধ্যে, লাস্ট 10 রাতের বিজোর রাতগুলোর মধ্যে এই রাতকে তালাশ করা, এবং এটাই হচ্ছে সুন্নাহ। কোনো একটা রাতকে নির্দিষ্ট করে কনফার্ম করা এটা হচ্ছে সুন্নাহ বিরোধী। সো আমরা এটুকু বুঝতে পারলাম যে আমরা শেষ বেজোর রাতগুলোকে অ্যাটলিস্ট এটাকে তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন সূরাটাতে প্রবেশ করি, সূরাটার ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। অ্যারাউন্ড 45 মিনিটস আল্লাহ যতটুকু তৌফিক দেন। তো প্রথমে আমরা যদি দেখি যে ইন্না মানে হচ্ছে যে নিশ্চয়ই, আল্লাহ তাআলা একটা নিশ্চয়তা দিচ্ছেন। সো আল্লাহ তাআলার যে কোনো কথাই হচ্ছে মানে আলটিমেট সত্য, মানে মানে সর্বোচ্চ সত্য, এর মধ্যে কোনো ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নাই, এবং এটাই সত্য। কিন্তু তারপরেও আল্লাহ কুরআনে অনেক সময় ওয়াদা করে কিছু কথা বলেন, নিশ্চয়ই মানে 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 কনফার্ম করে কিছু বলেন, তার মানে সেগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ এবং সেগুলোকে আল্লাহ আরও বেশি আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে বলতেছেন। তো আল্লাহ তাআলা এই প্রথম বলতেছেন নিশ্চয়ই। তো এর পরের ওয়ার্ডটা যদি আমরা দেখি, যে এখানে আল্লাহ বলছেন যে আনজালনাহু, এটা আসলে একটা ওয়ার্ড না, এটা 3টা ওয়ার্ডের মধ্যে আছে। আনজালনা এটা হচ্ছে একটা, যেটা মানে হচ্ছে অবতীর্ণ করা, নাজিল করা। আর এখানে যে না হু, এই না হচ্ছে মানে হচ্ছে আমরা, আর হু হচ্ছে এইটা, তার মানে আমরা নাজিল করেছি এইটাকে। এই পুরা কথাটার অর্থ হচ্ছে আনজালনাহু, আমরা নাজিল করেছি এইটাকে, অর্থাৎ আমরা নাজিল করেছি এই কুরআনকে, এটাকে বলতে কুরআনকে বোঝানো হচ্ছে। তো এই 3টা ওয়ার্ড নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে আমরা যদি শুরু করি যে আনজালনাহু, আমরা নাজিল করেছি বলা হয়। অনেক সময় আমরা বিভিন্ন তাফসিরের বাংলা অর্থতে দেখব যে আমি এটাকে অবতীর্ণ করেছি বলছে, বাট না হচ্ছে আমরা এটাকে নাজিল করেছি। এখানে আমাদের এবং কুরআনের আমরা অনেক জায়গায় দেখব আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে আমরা এটা করেছি, আমরা রিজিক দেই, আমরা নাজিল করি, আমরা করে বলছেন। তো এখানে অনেক সময় একটা কনফিউশন আসতে পারে যে আল্লাহ এখানে আমরা কেন বলতেছেন। তো অনেকে আবার যারা মানে যারা এটা নিয়ে কনফিউশন তৈরি করার চেষ্টা করে, তারা বলে যে কুরআনই তো শিরক করছে, কুরআনেই তো বলা হয়েছে যে মানে বহু বচনে স্রষ্টাকে নিয়ে আসা হয়েছে। তো এই জন্য আমাদেরকে আসলে এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হয়ে নেই, তাহলে পুরা কুরআনের যত জায়গায় আমরা কথা আসছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথাটা হচ্ছে কুরআনে আল্লাহ তাআলা নিজের জন্য 4টা সর্বনাম ব্যবহার করছেন। একটা হচ্ছে আমি, আমরা, তুমি, তিনি। এই 4টা সর্বনাম দিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় কুরআনে নিজেকে ইন্ডিকেট করছেন। যেমন উদাহরণ হচ্ছে আমি নাজিল করেছি এভাবে, বা আমরা নাজিল করেছি। তুমি, আল্লাহ কখনো নিজের নামের জন্য ব্যবহার করছেন। তিনি, এটাও আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন যখন তাকে ইন্ডিকেট করছেন। কখনো তিনি, তুমি, আমরা, তুমি, এভাবে। তো এখন এই 4টার মধ্যে আমরাটা হচ্ছে এই সর্বনাম বা এই প্রোনাউন, এটা হচ্ছে বহুবচন, আর বাকি সবগুলো একবচন। তো এখন যারা অভিযোগ করে যে কুরআনে তাওহীদ কোথায়, আল্লাহ নিজেকে আমরা বলেন, এটা বহুত্ব নির্দেশ করে কিনা, এটা হচ্ছে দুইভাবে এটা জবাব দেওয়া যায়। প্রথমে হচ্ছে আমরা সত্যিকারের বহুবচন যদি হয়, তাহলে অন্য যে কথাগুলো আছে, অন্য যে সর্বনামগুলো আসছে, যে তুমি, তিনি, আমি, এই জিনিসগুলোও আসলে সর্বনাম হয়ে আসার কথা ছিল। কিন্তু কোথাও এই সর্বনামগুলো বহু বচনে আসে নাই, সবসময় এগুলো এক বচনেই আসছে। শুধুমাত্র আমরা, এই কথাটাই শুধু আমরা এই মানে
মানে প্রথম পুরুষ যেটা ফার্স্ট পার্সন আমরা, এই হিসেবে আমরাটা বহু বছরে আসছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পুরুষে যখন আসছে মানে তিনি বা তুমি, এই জিনিসগুলো সবসময় এক বচনে আসছে। তার মানে যদি স্রষ্টা বহুবচনই হইতো, বহুত্বই যদি হইতো, তাহলে সবগুলোই বহুবচনে আসার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় অন্যান্য পার্সনগুলোর ক্ষেত্রে এক বচনে আসছে, কিন্তু শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কখনো আমি আসছে, কখনো আমরা আসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে বহুত্ব না, এটা কোনো একটা ভাষাগত কোনো একটা দিক, এবং এটাই হচ্ছে আসল ব্যাপার। দ্বিতীয় বিষয়টাই এটা, যেটা হচ্ছে যে কুরআন অবতীর্ণ হয়েছে স্পষ্ট, সহজ এবং প্রাঞ্জল আরবি ভাষায়। তো আরবি ভাষার একটা শৈলী হচ্ছে এরকম, যখন কেউ নিজের মর্যাদা, ক্ষমতা, মহিমা প্রকাশ করতে চায়, তখন তিনি এই বহুবচনটা ব্যবহার করেন। যেমন কোনো রাজা বলল যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বা কোনো অফিসের কোনো ডিরেক্টর, হয়তো একটা ছোট্ট অফিস, সে ওয়ান ম্যান কোনো সেই অফিস চালায়, কিন্তু সে যখন কোনো একটা ফোরামে নিজেকে প্রকাশ করে তখন বলবে যে আমরা এই আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা করছি, অথচ সে আসলে এক ব্যক্তি। মানে এই জিনিসটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা টোন, এটা একটা মানে ভাষা শৈলী। সেটা হচ্ছে যখন কোনো মর্যাদাপূর্ণ, মহিমাপূর্ণ কোনো কথা প্রকাশ করা হয়, কারণ নিজের সম্পর্কে কেউ বলে, তখন আমরা হিসেবে বলে। সো এটা হচ্ছে মহিমা এবং ক্ষমতার প্রকাশ, এবং এটা জাস্ট ভাষার একটা শৈলী, এবং এটা এখনও আরব ভাষায় বা আরবদের ভাষায় এটা প্রচলিত আছে। তার মানে আরব যেহেতু, এই আরবি ভাষাতেই যেহেতু কুরআন আসছে, সো অ্যারাবিকের যে ওই শৈলী, ভাষা শৈলীটা বা ওই যে প্রচলিত যে ধারাটা, এটা কুরআনের এটাকে মানে এটাকে মানে মেনটেন করছে। সো এটা হচ্ছে আমরা যখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহিমান্বিত, বিশালত্ব, গৌরবময় কাজের কথা উল্লেখ করছেন, তখন তিনি এই আমরা ব্যবহার করছেন। যেমন আমরা পানি বর্ষণ করি, আমরা রিজিক দেই, আমরা সৃষ্টি করি, এইভাবে আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন। তো এখন তার মানে এই আমরা ব্যবহারটা, এটা আসলে তাওহীদের বিপরীত না, এটা আলটিমেটলি একটা ভাষা শৈলীর ক্ষেত্রে আল্লাহর মহিমা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমি শব্দগুলো কখন ব্যবহার করছেন আল্লাহ? তো আমরা যদি জেনারেল প্যাটার্নটা দেখি, আল্লাহ তাআলা আমরার পরিবর্তে আমি শব্দগুলো ব্যবহার করছেন যখন আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, এই ব্যাপারগুলো যখন ব্যাখ্যা করছেন। আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, দয়ালু, এই ব্যাপারটা যখন ব্যাখ্যা করছেন, অথবা আল্লাহ যখন কোনো কঠোর শাস্তির কথা, খুবই রাগান্বিত, ক্ষুব্ধ, এই অংশগুলো ব্যবহার, যখন এই সময়গুলো ব্যবহার করছেন, তখন তিনি আমি ব্যবহার করছেন। তার মানে আমি ব্যাপারটা হচ্ছে যে যখন আল্লাহ মানে এটা হচ্ছে বেশি ব্যক্তিগত, ঘনিষ্ঠ, আবেগপূর্ণ একটা ওয়ার্ড। সো এইভাবে এইভাবে শব্দগুলো আসছে। যেমন আল্লাহ যখন বলছেন যে আমি তওবা কবুল করি, মানে একান্ত আল্লাহকে নিয়ে আল্লাহ যখন নিজের মানে এই ব্যাপারগুলো প্রকাশ করছেন, যে তারপরে বলছেন যে আমি অতি দয়ালু। সো এইভাবে আল্লাহ ব্যাখ্যা করছেন। আবার আল্লাহ তাআলা যখন চরম ক্রোধ এবং শাস্তির কথা বর্ণনা করছেন, যেমন ঈসা আলাইহিস সালামের কওমের জন্য তিনি বলছিলেন কুরআনে, তখন তিনি বলছিলেন যে আমি তাকে এমন শাস্তি দেব যা আর কাউকে কখনো দেয়নি। এখানে এনে আমি শাস্তি দেব ব্যবহার করছেন। তো যাই হোক, আমার কাছে মনে হয় জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার, যে আলটিমেটলি আল্লাহ যখন নিজের মহিমা, গৌরব এবং ক্ষমতা প্রকাশ করছেন, তখন সেখানে আমরা ব্যবহার করছেন, এবং এটা হচ্ছে একটা ভাষার শৈলী। এবং যখন কোনো মানে অন্যান্য ক্ষেত্রে যখন আল্লাহ নিজের ক্ষমা বা চরম ক্রোধ এগুলোর ক্ষেত্রে তিনি মানে এই অংশগুলোর ক্ষেত্রে আল্লাহ ব্যক্তিগত, ঘনিষ্ঠ, আবেগপূর্ণ এই অংশগুলোতে আল্লাহ আমি ব্যবহার করছেন। তা যাই হোক, এখন এখানে এটা হচ্ছে এই আমরার ব্যাখ্যাটা আমরা জানলাম। এরপরে এর সাথে যে আনজাল না হু মানে হচ্ছে কুরআন, আমরা যেটা বললাম হু মানে হচ্ছে ইট বা হি, এগুলো বোঝা যায়। মানে এটার শাব্দিক অর্থটা হচ্ছে ইট, এইটা। তো আল্লাহ এখানে বলছেন যে আমরা এইটাকে নাজিল করছি। এখন কথা হচ্ছে যে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এখন আমরা এই শব্দগুলো কখন ব্যবহার করি? যখন আমরা কোনো একটা জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার, যে এই জিনিসটা সম্পর্কে আমি জানি যে এটা কি, তারপরে আমরা এটাকে সর্বনাম হিসেবে ব্যবহার করি। তা না হলে প্রথমে নাউন হিসেবে আমরা ব্যবহার করতাম। যেমন আমরা যদি বলি আমার বাড়ি ঢাকায়, তো এটা হচ্ছে রাজধানী শহর। তো আমি এইটা রাজধানী শহর এইটা বললাম কারণ আমি অলরেডি উল্লেখ করছি যে ঢাকা সম্পর্কে আমি বলতেছি, কারণ আমি বলছি যে আমার বাড়ি ঢাকায়। কিন্তু আমি তখনই এটাকে ঢাকা শব্দটা উল্লেখ করারও প্রয়োজন অনুভব করব না, যখন আমার কাছে ক্লিয়ার হবে আমরা আসলে কোনটা নিয়ে কথা বলতেছি।
সো কুরআনটা এখানে কুরআনের এই সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, এবং এখানেও একটা গভীর ভাষাগত সৌন্দর্য আছে। এটা হচ্ছে এইরকম যে আলটিমেটলি কুরআন এই শব্দটা উল্লেখ করার আসলে প্রয়োজন পড়ে নাই, কারণ এই শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আলাদা করে এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা বলতেছেন, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে কুরআনটা এমনভাবে গ্রথিত ছিল, দিন রাত তিনি কুরআনের কথা এমনভাবেই ভাবতেন, তার জীবনের কেন্দ্রবিন্দুই ছিল এই কুরআন। সেই জন্য আল্লাহ তাআলা আলাদা করে আর কুরআন বলেন নাই। আল্লাহ তাআলা যখনই বলছেন এটাকে নাজিল করছি, এইটুকুই যথেষ্ট। এটাকেই কুরআন শব্দটাকে আলাদা করে ব্যাখ্যা করার বা উল্লেখ করার কোনো এই সূরাতে প্রয়োজন ছিল না। এবং শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, এই শব্দটা মুমিন কাফের সবার জন্যই এটা খুবই মানে সবাই এটার সাথে পরিচিত ছিল, এবং মানুষ এটাকে মানুষের অন্তরের মধ্যে এটা গ্রথিত ছিল, এবং মুসলিমদের জন্য কুরআনের প্রতি সেই গভীর ভালোবাসাটা ছিল। সেই জন্য আল্লাহ যখনই বলছেন এইটাকে নাজিল করছি, তার মানে আলটিমেটলি এটা কুরআনের কথাই নির্দ্বিধায় বা কোনো সন্দেহ ছাড়াই কুরআনের কথাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। তো এটা হচ্ছে আমাদের ওই অংশটুকু, হু আনজালনা, হু হু মানে হচ্ছে এটাকে নাজিল করছে, এইটুকুর ব্যাখ্যাটা। তো আমরা এখন ওই যে প্রথম অংশটুকু আনজালনা হু, যে নাজিল করেছি বা অবতীর্ণ করেছি, এই অংশটুকু আমরা যদি দেখি, সুবহানাল্লাহ, এখানেও আল্লাহ তাআলা এটাও একটা চমৎকার একটা ওয়ার্ড, এবং এখানেও কুরআনের একটা শাব্দিক মিরাকল, ভাষাগত মিরাকল আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। আনজালনা এটার অর্থ আমরা বুঝলাম যে এটার মানে হচ্ছে নাজিল করা বা অবতীর্ণ করা। তো এই আনজালনা এটার কয়েকটা ভার্সন আছে, মানে কয়েকভাবে এটার মানে অ্যারাবিকের এই মানে ভাষার এই সৌন্দর্যগুলো হচ্ছে কুরআনের যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, আমরা অনেক সময় ট্রান্সলেশন করলে দেখব এটার অর্থগুলোই আমরা পুরোপুরি পাই না, একটা জাস্ট ধারণা পাই। কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড, এই কুরআনের এই আয়াত ওয়ার্ডগুলোর বিভিন্ন রকম অর্থ বহন করে, এবং যেইভাবে না বুঝলে এটা সৌন্দর্যগুলো আসলে সেইভাবে বোঝা যায় না। আমরা যদি দেখি আনজালনা, এটাকে আবার আরেকটা ওয়ার্ড দিয়ে বলা হয়, যেটা হচ্ছে নাজ্জালনা বা তানজিল, এইরকম অর্থ। তো আনজালনা মানেও হচ্ছে অবতীর্ণ করা, আর নাজ্জালনা এটা মানেও হচ্ছে অবতীর্ণ করা। কিন্তু আল্লাহ তাআলা এখানে আনজালনা ব্যবহার করছেন এবং অন্য জায়গায় আবার নাজ্জালনা। তো এখানে কেন আনজালনা ব্যবহার করলেন, বা আনজালনা এবং নাজ্জালনার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অ্যারাবিকের এই দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয় দুইটাই অবতীর্ণ করা, কিন্তু আনজালনা মানে হচ্ছে একসাথে অবতীর্ণ করা, আর নাজ্জালনা মানে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে অবতীর্ণ করা। তো আমরা যদি এখন এই জিনিসটাই দেখি যে আমরা কুরআন যে আল্লাহ তাআলা এখানে যে কুরআন নাজিলের কথা বলছেন যে এক মহিমান্বিত রাতে নাজিল হয়েছে, কিন্তু আমরা জানি যে কুরআন 23 বছর ব্যাপী নাজিল হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। হীরা গুহায় যে নাজিল শুরু হলো, একদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 জীবন জিন্দেগির শেষে গিয়ে 23 বছরে কুরআন নাজিল হলো। তাহলে নাজ্জালনা আনজালনা কেন আসলো? কারণ এখানে তো নাজ্জালনা আসার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার বলতেছেন যে মহিমান্বিত রাতে, তার মানে এক রাতের মধ্যেই, সেই হিসাবে আবার আনজালনা ঠিক হয়। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, যে কুরআনে আল্লাহ তাআলা এখানে যে নাজিলের কথাটা বলছেন, এটা আমরা জানি যে পুরো কুরআনটাকে লাউহে মাহফুজ থেকে সপ্তম আসমান থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ নামক স্থানে এক রাতে আল্লাহ তাআলা পুরাটাকে নাজিল করছেন। এবং তারপরে জিবরিল আলাইহিস সালাম বা অন্যান্য বিভিন্ন মানে প্রয়োজনের পরিস্থিতির অনুসারে 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্তে আস্তে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। তার মানে আমরা যদি এখানে মানে একটু গভীরভাবে চিন্তা করি যে আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে এই ওয়ার্ডগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুরআনে চুজ করছেন বা কুরআনে উল্লেখ করছেন, যেইটা আসলে এই ঘটনার সাথেও মিলে যায়। তার মানে এটা যেহেতু এক রাতে নাজিল হয়েছে, সো এখানে আসলে নাজ্জালনা না, এটা হচ্ছে আনজালনা। সেই জন্য আল্লাহ তাআলা এখানে আনজালনাই উল্লেখ করছেন। তো এই হচ্ছে আনজালনা। সো এটা হচ্ছে এক রাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কুরআনটা নাজিল হলো। তো এবং তার মানে হচ্ছে আনজালনা অর্থ হচ্ছে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ, আর নাজ্জালনা অর্থ হচ্ছে প্রথম আসমান থেকে জমিনে ধাপে ধাপে 23 বছরে অবতরণ। তো এই আর কি। তো আমরা দেখলাম ইন্না আনজালনাহু, তার মানে এটুকুর অর্থ আমরা দেখলাম। এর পরের আয়াতের পরের অংশটুকু ফি লাইলাতিল কদর। সো ফি মানে হচ্ছে মানে এই রাতে, ইন বা এই রাতের মধ্যে। সো এটা হচ্ছে একটা
মানে এটাকে কি বলে প্রিপোজিশন ইন, মানে এই রাতের মধ্যে এটাকে নাজিল করা হয়েছে। সো ফি লাইলাতিল, লাইলাতিল মানে হচ্ছে রাত, সেটাও বুঝলাম। বাট কদর, এইটাই হচ্ছে আমাদের আলোচনার একটা বড় পার্ট, লাইলাতুল কদর। সো এই লাইলাতুল কদর এইটার অর্থটা আসলে কি? সো লাইলাতুল কদর এটা একটা কদরের রাত, এটা বুঝলাম, কিন্তু কদর কথাটার অর্থ কী? সো আমরা যদি কুরআনের তাফসিরগুলো খুলি তাহলে বিভিন্ন জায়গায় দেখব বিভিন্নভাবে তাফসির করা হয়েছে, যেমন মহিমান্বিত রাত বা শক্তিময় রাত বা মানে ভাগ্য রজনী। সো এই ধরনের অর্থ, এগুলো আসলে সবগুলোই এটার জন্য সামঞ্জস্যপূর্ণ, কারণ কদর এই কথাটার গভীর অর্থ আছে এবং এটার কয়েকটা মৌলিক অর্থ আছে, শুধু একটা অর্থ না। কারণ ভাগ্য রজনী, মহিমান্বিত রজনী, এগুলো কিন্তু আলাদা আলাদা অর্থ। এখন আমরা যদি শুধুমাত্র ভাগ্য রজনী বলি তাহলে ভিন্ন অ্যারাবিকের টার্ম আছে, শুধুমাত্র মানে মহিমান্বিত রাত বলি তাহলে ডিফারেন্ট টার্ম আছে। কিন্তু কদর এই রাত টার্মটা হচ্ছে এমন একটা টার্ম অ্যারাবিকে যেইটা আসলে কয়েকটা মৌলিক অর্থকে একসাথে করে এবং প্রত্যেকটাই এটার অর্থ। যেমন আমরা যদি কয়েকটা নিয়ে উল্লেখ করি, প্রথম অর্থটা হচ্ছে যে এটা হচ্ছে সম্মান, মর্যাদা, গৌরব, সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, গৌরবময় রাত। হ্যাঁ, সো এটা হচ্ছে এই কদর শব্দের একটা অর্থ। এটা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এটা হচ্ছে একটা মর্যাদাময় রাত। কারণটা কি? কারণ এই রাতে কুরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন। সো এই কুরআন নাজিলের মর্যাদায় মর্যাদাপূর্ণ হয়ে এই রাতটাকে আল্লাহ তাআলা হাজার মাসের থেকে উত্তম বলতেছেন। সো এটা হচ্ছে একটা অর্থ। সো দ্বিতীয় অর্থটা হচ্ছে যে মূল্যায়ন বা প্রশংসা। কদর মানে হচ্ছে মূল্যায়ন করা। আমরা এটা মনে হয় আমরাও ইউজ করি অনেক সময়, যে কদর করলো, সে আমাকে কদর করলো, তার মানে আমাকে সে প্রশংসা করলো বা আমাকে মূল্যায়ন করলো। সো এটাও হচ্ছে একটা অর্থ, এটা হচ্ছে অ্যারাবিক এই কদর টার্ম, এটার একটা অর্থ যে মূল্যায়ন করা বা প্রশংসা করা। তো এটা হচ্ছে এমন একটা রাত যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ইবাদতকে বিশেষভাবে কদর করেন, বিশেষভাবে মূল্যায়ন করেন। এবং এটার মানে কি? এই রাতে বান্দা শুধুমাত্র কয়েক ঘন্টার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদতটাকে এমনভাবে কদর করেন, এমনভাবে মূল্যায়ন করেন যে সেটার এক রাতের ইবাদতকে আল্লাহ তাআলা হাজার মাসের থেকে উত্তম করে দিচ্ছেন। তার মানে এটার মিনিংটাও এটার সাথে ফিট করে, এই রাতের তাৎপর্যের সাথে মানে ফিট করে আর কি। তো এটা হচ্ছে যে এই রাতটাকে, এই সুযোগগুলো যদি কোনো বান্দা যদি সে গ্রহণ করে তাহলে সে তার মানে আল্লাহ তাআলার কাছে সে অত্যন্ত মূল্যবান। এই রাতটা আল্লাহ তাআলার কাছে সে বিশেষভাবে মূল্যায়িত হয়। কিন্তু কেউ যদি ঘুমায় কাটায় তাহলে আলটিমেটলি আমরা তখন কি হারাচ্ছি আর কি? এই বিশেষভাবে আল্লাহর কাছে মূল্যায়ন হওয়াটাকে আমরা হারাচ্ছি। সো এটা হচ্ছে আরেকটা অর্থ। তৃতীয় আরেকটা অর্থ যদি আমরা দেখি, কদর মানে হচ্ছে তাকদীর বা নির্ধারণ করা। সো এটা হচ্ছে একটা নির্ধারণের রাত, ভাগ্য রজনী। সেটা কি রকম? যেমন আমরা যদি কোনো 10 বছরের একটা প্ল্যান থাকে, আমরা প্রতি বছর হয়তো সেটাকে রিনিউ করি, যে এই বছর আমি আমার আগামী বছরের প্ল্যান এই, আগামী বছরের প্ল্যান এই, অথচ আমার পুরা 10 বছরের প্ল্যান আছে। তো আল্লাহ তাআলার কাছে নতুন করে কোনো কিছু আল্লাহ তাআলা প্ল্যান করেন না। আল্লাহ তাআলা সব কিছুই অলরেডি জানেন, সব কিছুই আল্লাহ তাআলার প্ল্যানে আছে। আল্লাহ তাআলা আগে থেকেই সব কিছু জানেন, সৃষ্টির আগে থেকেই সব কিছু জানেন। কিন্তু এই রাতটায় আল্লাহ তাআলা এই যে পরিকল্পনাগুলো, এই প্রতি বছরে আগামী বছরে কি ঘটবে এই জিনিসগুলো ফেরেশতাদের কাছে নাজিল করেন, ফেরেশতাদেরকে জানান এবং যার দায়িত্ব সেগুলো তাদেরকে দিয়ে দেন। সো এই বছরে কি ঘটবে, কে মারা যাবে, কে জন্মাবে, কে হজ করবে, কে কতটুকু রিজিক পাবে, এই জিনিসগুলো প্রথমেই নির্ধারিত। বাট এই বছরের এই রাতে, প্রতি বছরের এই রাতে আল্লাহ তাআলা এগুলো ফেরেশতাদের কাছে প্রকাশিত করেন। সো এই রাতটায় তার মানে ফেরেশতাদের কাছে তাদের যে ভাগ্য, আমাদের যে ভাগ্য, এগুলো প্রকাশিত হয়ে যায়। সো এই রাতটাই হচ্ছে এই ভাগ্য নির্ধারণের রাত। এই জন্যই এই রাতে আল্লাহ তাআলা প্রতি নির্ধারিত বিষয়গুলোকে প্রকাশ করেন। এই রাতে নির্ধারিত প্রতিটি বিষয় নির্ধারিত হয় এবং এই জন্যই এটাকে ভাগ্য রজনী বলা হচ্ছে। সো আরেকটা অর্থ হচ্ছে, চতুর্থ আরেকটা যদি অর্থ আমরা দেখি, কদর মানে হচ্ছে সংকীর্ণতা বা সংকোচন করা। সো এইটার অর্থটা কিভাবে আসে? যে আল্লাহ তাআলা মানে এটাকে উল্লেখ করছেন, যখন রিজিককে সংকুচিত করে দেন আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তখন এই কুদিরা আলাইহি রিজকুহু মানে রিজিককে সংকুচিত করা হয়েছে। কিন্তু লাইলাতুল কদরকে কেন সংকীর্ণতার রাত বলা যেতে পারে বা সংকীর্ণতার রাত কেন এটা? কারণ এই রাতে বিপুল সংখ্যক ফেরেশতা জমিনে অবতরণ করেন এবং এই জন্য জমিনের
জমিনের অংশগুলো সংকীর্ণ হয়ে যায়, ফেরেস্তা দিয়ে এটা পরিপূর্ণ হয়ে যায়। সো এই খোলা প্রান্তরগুলো সব সংকীর্ণ হয়ে যায় ফেরেস্তাদের অবতরণের ভিড়ের মধ্যে। এবং এইটা এই রাতকে একটা বিশেষ মর্যাদা দেয় যে এই রাতে ফেরেস্তারা জিবরিল আলাইহিসসালামের নেতৃত্বে ফেরেস্তারা মালাইকারা পৃথিবীতে নেমে আসেন মুমিনদেরকে সালাম দেওয়ার জন্য। এবং এটা একটা বিশেষ রাত। এই রাতটা হচ্ছে একটা মর্যাদার রাত, যেটা আমরা দেখলাম। এই রাতটা হচ্ছে একটা মূল্যায়নের রাত, এই রাতটা হচ্ছে নির্ধারণের রাত, এবং এই রাতটা হচ্ছে ফেরেস্তাদের ভিড়ের রাত। সো এটা এমন একটা রাত যেটা বছরের অন্য সব রাত থেকে আলাদা। এইটা হচ্ছে এই লাইলাতুল কদরের রাত। যে কদর অর্থ, কদর শব্দটা এই সব অর্থগুলোকেই অ্যাকোমোডেট করে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা এই প্রথম আয়াতের মানে ইয়েটা সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। প্রথম আয়াতে দিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। তো আমরা দ্বিতীয় আয়াতে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সো এটা বিভিন্নভাবে মানে এটার অর্থ করা হয়েছে বাংলা বা ইংলিশে। যেমন এটা হতে পারে, বলা হচ্ছে যে সহজ সিম্পলিয়েস্ট ওয়েতে বলা হচ্ছে যে আর মহিমান্বিত রজনী সম্পর্কে তুমি কি জানো, বা আরেকটু অ্যাকুরেটভাবে যদি আমরা বলি যে কি তোমাকে জানাবে যে এই মহিমান্বিত রাতটা কি। আল্লাহ বলছেন যে কিভাবে তুমি জানবা, কি তোমাকে জানাবে এই মহিমান্বিত রাতটা কি করে তুমি বুঝবা। সো এটা আল্লাহ তাআলা একটা বিষয় প্রকাশ করতেছেন, একটা অ্যাটেনশন নিয়ে আসতেছেন। এবং আল্লাহ তাআলাই, যেহেতু আমরা আর কোনোভাবেই এটাকে জানতে পারবো না বা আমরা জানি না এটা কোন রাত, আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে বলতেছেন এটা কি রাত। তো তার আগে আমরা যদি মানে এখানে আমরা যদি খেয়াল করি যে আল্লাহ তাআলা বলেন নাই যে কখন লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরটা কি। সো এটা কি, সো এটাই হচ্ছে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট, যে লাইলাতুল কদরটা আসলে কি, কখন। এটা থেকেও মোর ইম্পর্টেন্টটা হচ্ছে কি। সো আল্লাহ তাআলা এই কি এর উত্তরটা দিচ্ছেন যে এটা কি আমাদের জন্য নিয়ে আসছে। তো আমরা এই আয়াতের ব্যাখ্যার আগে আমরা যদি আগামী এই আয়াতগুলোতে যদি একটা জিনিস লক্ষ্য করি, প্রথম তিনটা আয়াতে আল্লাহ তাআলা প্রথম রাতেও বলছেন লাইলাতুল কদর, দ্বিতীয় রাতেও এসে বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আবার তৃতীয় আয়াতেও বলছেন লাইলাতুল কদরি। এটাতেও আল্লাহ তাআলা উল্লেখ করছেন মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে প্রথম রাতে বলতেছেন এটা নাজিল করেছি মহিমান্বিত রাতে, দ্বিতীয় আয়াতে বলতেছেন তুমি কি জানো মহিমান্বিত রাত কি, তৃতীয় আয়াতে বলতেছেন মহিমান্বিত রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আরবি ভাষার রীতি হচ্ছে যে, বা এটা নর্মালি অন্য ভাষাতেও, যে আমরা যখন কোনো নাউন ইউজ করি তারপরের মানে বাক্যগুলো যখন আসে তখন আর সেই নাউনকে উল্লেখ করি না। যেমন আমি যদি বলি যে আহমদ এসেছে, আহমদ মানে তারপরে আমরা কি বলি যে সে মানে সে ভালো বা সে মেধাবী, সে খেয়েছে, এইভাবে আমরা একটা প্যারা আমরা হয়তো করি এটার ব্যাপারে। কিন্তু আমরা যদি বলি যে আহমদ এসেছে, আহমদ পড়েছে, আহমদ মেধাবী, বারবার আহমদ 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 এটাকে উল্লেখ করা, এটা দিয়ে আসলে কি বোঝা যায় যে এটা খুব শক্তিশালীভাবে উল্লেখ করা, যে আহমদ এটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, যে বারবার তার কথাটাকে আমরা উল্লেখ করতেছি। কুরআনে আমরা যদি অন্য সূরাগুলোতে দেখি, আল্লাহ তাআলা কখনো এইভাবে আল্লাহ তাআলা একটা জিনিসকে উল্লেখ করার পর সেইটা সম্পর্কে যখন বলছেন বারবার আর সেটাকে উল্লেখ করেন নাই, তিনি তখন প্রোনাউন দিয়ে উল্লেখ করছেন। কিন্তু এইখানে ডিফারেন্ট, এইখানে আল্লাহ তাআলা বারবার বলছেন যে লাইলাতুল কদর। যখনই লাইলাতুল কদরের কথা আসতেছে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, এটাকে বলতেছেন না যে লাইলাতুল কদরে নাজিল করছি তুমি কি জানো এটা কি, এইটা হচ্ছে 1000 মাস, এইভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, বারবার উল্লেখ করছেন লাইলাতুল কদরে নাজিল করছি, লাইলাতুল কদর কি তুমি জানো, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সো এইটা আরেকভাবে ব্যাখ্যা করে এই কোরআনে এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কত গুরুত্বের সাথে দেখাইছেন এবং এটা কত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। এইভাবে আল্লাহ তাআলার এই সূরাতে এইভাবে এটাকে উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এটাকে বুঝতে পারি। আচ্ছা, তো এখন আমরা আল্লাহ তাআলা যে বলতেছেন যে আর এই মহিমান্বিত রজনী সম্পর্কে তোমাকে কি জানাবে বা তুমি কি জানো এটা কি। এখন এখানে আমরা এই প্রেক্ষাপটে আমরা যদি বোঝার চেষ্টা করি যে লাইলাতুল কদরটাকে আল্লাহ তাআলা কুরআনে বা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে বলেন নাই যে কোন রাত হচ্ছে লাইলাতুল কদর। আমরা যদি আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমরা দেখি যে
প্রত্যেকটা জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করে দেন, যে নামাজের সময়, নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সো নামাজের সময় কোনটা, ফজর কোনটা, জোহর কোনটা, কোন ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, রমাজান কখন রমাজান শুরু হবে কখন শেষ হবে, হজের সময় কখন শুরু কখন শেষ, সব আল্লাহ তাআলা ক্লিয়ারলি নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এই লাইলাতুল কদর এটা এমন একটা মহিমান্বিত রাত, হাজার মাস অপেক্ষা উত্তম, এইটার তারিখ কেন আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট করে বলেন নাই? আল্লাহু আলেম, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যা ভালো মনে করেন এবং এটাই আমাদের জন্য করেন। বাট স্কলাররা এটা নিয়ে গবেষণা করে কিছু কিছু পয়েন্ট তুলে ধরে, যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। যেমন আমরা যদি দুই একটা পয়েন্ট উল্লেখ করি, সেটা হচ্ছে প্রথম ইয়েটা হচ্ছে যে প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে লাইলাতুল কদর কবে, এইটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করছিলেন। কোন রাত লাইলাতুল কদর, এই রাতটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাই দিছিলেন, নির্দিষ্ট করে জানাই দিছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আগ্রহ নিয়ে এই সংবাদটা তার উম্মতকে জানানোর জন্য, সাহাবাদেরকে জানানোর জন্য বাইরে বের হয়ে আসছিলেন। কিন্তু যখন তিনি বাইরে বের হয়ে আসেন, তখন দুইজন মুসলিম বা দুইজন সাহাবী তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করতেছিল, এবং তাদের কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে উঠে যাচ্ছিল। এবং এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের যে জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, সেইটা তাকে ভুলায় দেন। এবং তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে জানাতে বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাতে, কিন্তু এই তর্ক বিতর্কের কারণে সেই জ্ঞান আমার থেকে উঠায় নেওয়া হয়েছে। সো এটা হচ্ছে একটা সহিহ হাদিস থেকে আমরা এই ঘটনাটা জানতে পারি। তো এটার মধ্যেও হিকমা আছে। তো তার আগে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে তর্ক করা, বিতর্ক করা, এগুলো হচ্ছে বরকত নষ্ট করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান, যেই জ্ঞানটা হতে পারতো যে ওই দিনটা, নির্দিষ্ট দিনটা যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, এই জ্ঞানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে এবং আমরা এটা আর জানতে পারি নাই। কারণ ওই তর্ক বিতর্কের কারণে যে শোরগোল তৈরি হয়েছিল, এইটা এই জ্ঞানের এই বরকতটাকে নষ্ট করে ফেলছে। এবং এখান থেকে আমরা শিখি যে আমরা কখনো আমাদের তর্কে জড়ানো উচিত না, এবং অপ্রয়োজনীয় বিতর্ক করা, অপ্রয়োজনীয় তর্ক করা, এগুলো জ্ঞান এবং বরকত এগুলোকে কেড়ে নেয়। সো আমাদের এই তর্ক থেকে বের হয়ে আসতে হবে, তর্ক থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে এটা আমরা শিক্ষা পাইছি, এটাও উম্মতের জন্য একটা বিশেষ শিক্ষা। তো যাই হোক, এখন আমরা যদি দেখি যে এই রাতটাকে নির্দিষ্ট করে দেয়া কেন হয় নাই, সো আমরা একটা কারণ উল্লেখ করতে পারি। যদি এই রাতটাকে নির্দিষ্ট করা হতো, তাহলে মানুষ শুধু এক রাতেই ইবাদত করত, অন্য রাতগুলোকে অবহেলা করত। কিন্তু এখন যেহেতু এই 10 রাত জুড়েই এটার সুযোগ আছে, সো এই 10 রাত জুড়েই মানুষ ইবাদতে সচেষ্ট থাকবে। সো তার মানে কি, মানুষ আরও বেশি ইবাদত করতেছে, এবং আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলছেন। সো এই যে তালাশ করা, এই গোপনীয়তার মধ্যে এই রহমত। কারণ এই তালাশ করার মধ্য দিয়ে যে আমরা ইবাদতগুলো করতেছি, মানে এই তালাশ করাটাও ইটসেলফ একটা ইবাদত, যে আমি তালাশ করার জন্য এই রাতগুলোতে আমি জেগে আছি, এই রাতগুলোতে আমি ইবাদত করতেছি। সো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ রহমত, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি করে ইবাদত করার একটা সুযোগ করে দিয়েছেন। এবং এর মধ্যেও আল্লাহর একটা বিশেষ হিকমা আমাদের জন্য, মানে এর মধ্যে একটা বিশেষ হিকমা আছে আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে যে মানে এখন যদি নির্দিষ্ট করে বলে দেয়া হইতো, তাহলে হয়তো যেটা হতো যে অধিকাংশ মানুষ 29 দিন ঘুমাতো এবং শুধুমাত্র একটা রাতে এসে এই ইবাদতটা করতো। সো আলটিমেটলি এটার মধ্যে আলস্য বৃদ্ধি পাইতো। সো এখন যেহেতু এটা নির্দিষ্ট করা নাই, সো আমরা এটা তালাশ করার জন্য আমরা অনেক বেশি রাত বা কয়েক রাত ধরে এটার জন্য তালাশ করতে থাকবো। দ্বিতীয় যে পয়েন্টটা, যেটা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে বর্ণনায় আসছে, এটা খুবই মানে অ্যামেজিং একটা এক্সাম্পল, বা উনি একটা সুন্দর উপমা দিচ্ছেন এখানে। আমরা ওই উপমাটা জানার আগে আমরা জাস্ট আরেকটা ঘটনা দেখে আসি, যেটার উপর ভিত্তি করে ইনি এই ব্যাখ্যাটা দিচ্ছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটতেছিলেন। তো এই সময় নামাজের সময় হয়ে আসছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন বেদুইন সে মসজিদের মধ্যে ঘুমাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকে গিয়ে জাগাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করলেন, বাট উনার মনে একটা কোশ্চেন আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা তাকে কেন জাগাতে বললেন, উনি নিজে কেন জাগালেন না? কারণ যে কোনো নেক কাজ সামনে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করার আগে নিজে সেটা করবেন। সো এটা একটা নেক কাজ ছিল যে তাকে নামাজের জন্য ঘুম থেকে জাগানো।
সো এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করে কেন তাকে বললেন? তো উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে তিনি নিজে কেন জানালেন না। তিনি ফিরে এসে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে জানতে চাইলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি তার প্রতি আমার রহমত যে আমি তাকে জাগাতে চেষ্টা করি নাই। কারণটা হচ্ছে যে আমি যদি নিজে তাকে জাগাতে যেতাম আর সে যদি অমান্য করত তাহলে সে বড় গুনাহে পতিত হতো। কারণটা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা ব্যাখ্যা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে গিয়ে যদি ডাকতেন এবং সেই বেদুইন যদি তাকে গুরুত্ব না দিয়ে কন্টিনিউ করতে ঘুমানো, তাহলে সে বড় একটা গুনাহের মধ্যে পড়ে যাইত। কারণ আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের অবাধ্যতা করা হচ্ছে গুরুতর পাপ। সেই জন্য সেটা যতটা গুরুতর হতো, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সে যদি অবহেলা করতো তাহলে যেরকম গুনাহ হতো, সেইটা তার থেকে অনেক মারাত্মক একটা গুনাহ, যেটা নবীকে সে যদি অগ্রাহ্য করতো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাই বললেন যে এটি তার প্রতি আমার রহমত। তার মানে আমি তার প্রতি রহমত করে আসলে তাকে ডাকতে যাই নাই। কারণ আমি যদি তাকে ডাকতাম আর সে যদি না শুনতো তাহলে তার উপর গজব, মানে সে বিশাল এক অপরাধ করে ফেলতো। এই ঘটনাটাকে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে এই আল কদরের সাথে মিলাইছেন এইভাবে যে উনি এখানে একটা হিকমা দেখতে পাইছেন। উনি এভাবে ব্যাখ্যা করতেছেন যে আল্লাহ এই জিনিসটাকে তার কাছে গোপন রাখছেন এবং আমাদের জন্য ফ্লেক্সিবল করে বলে দিছেন যে এই কয়েক রাতে। এর কারণ হচ্ছে আল্লাহ যদি কোনো রাতকে নির্দিষ্ট করে দিতেন যে এই রাতই হচ্ছে সেই রাত, আমরা মুসলিমরা অনেক মুসলিম আছি যারা তারপরেও সেই রাতকে অবহেলা করতাম এবং সেই রাতে কোনো কারণ ছাড়াই সেটাকে আমরা অগ্রাহ্য করতাম। এবং যখন আমরা নির্দিষ্ট করে বলা হচ্ছে এই রাতটাই হচ্ছে সেই রাত, এই রাতে তুমি ইবাদত করো, অথচ আমি সেই রাতটাকে অবহেলা ভরে অবজ্ঞা করলাম, এটা আরও ভয়ঙ্কর গুনাহ হতো, আরও ভয়ঙ্কর অপরাধ হতো। সো আল্লাহ তাআলা যে আমাদের কাছে এটা গোপন রাখছেন, এইটাও আল্লাহ তাআলার একটা রহমত, যেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ছিল ওই বেদুইনের উপরে। তো এটা খুব চমৎকার একটা হিকমাপূর্ণ ব্যাখ্যা বা গভীর হিকমা এর মধ্যে আছে। তো যাই হোক, আমরা সূরার 3য় আয়াতে চলে আসি। 3য় আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সো এই রাতটা কি মহিমান্বিত রজনী বা রাত, সেটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তো এখন এখানে আমরা যদি এটার অর্থটা দেখি যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে 1000 মাস অপেক্ষা উত্তম, তার মানে মুফাসসিরগণ ব্যাখ্যা করতেছেন যে এই রাতে যে আমল করা হয় তা 1000 মাসের আমলের চেয়েও উত্তম, যেখানে লাইলাতুল কদর নেই। তার মানে 1000 মাসের যে অংশগুলোতে লাইলাতুল কদর নাই, এই রকম মাসগুলোর 1000 মাসের থেকে উত্তম হচ্ছে এক লাইলাতুল কদরের রাত। এবং আমরা যদি ক্যালকুলেট করি 1000 মাস ধরে, তাহলে সেটা 83 বছর। তার মানে এই এক রাতের ইবাদত কমপক্ষে 83 বছরের বা 83 বছরের থেকেও বেশি। তার মানে মানুষের যে গড় আয়ু বেশিরভাগ অঞ্চলে তাদের গড় আয়ুর থেকেও বেশি, বা আমরা যদি গড় আয়ু ধরে নেই, মানুষ সারা জীবনে যা ইবাদত করবে এক রাতেই তা। তো এর মধ্যেও বিশেষ হিকমা আছে, আমরা এর মধ্যে কিছু হিকমা উল্লেখ করব। কিন্তু মানে একটা জিনিস যদি দেখি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70-এর মধ্যে, আর খুব অল্প সংখ্যক এর বেশি বাঁচবে। তার মানে আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছরের মতো। সো এর মধ্যে কিন্তু আগের যে উম্মারা ছিল বা আগের যে জাতিরা ছিল, তাদের আয়ু ছিল দীর্ঘ। এমনও বলা হয় যে কেউ কেউ 1000 বছর ধরে বেঁচে থাকে। এবং তারা এই 1000 বছর বেঁচে থাকার মানে কি, তারা ছিল দেহাকৃতি ছিল বড়, তারা অনেক বেশি খাদ্য গ্রহণ করত, তাদের খাদ্যের দানাও ছিল অনেক বিশাল বিশাল, মানে তারা ছিল আর অনেক বেশি মানে বড়, দীর্ঘ দেহাকৃতির, দীর্ঘ আয়ুর। এবং এর ফলে যেটা হতো, তারা মনে করতো তাদের মধ্যে অ্যারোগেন্সি চলে আসতো এবং তারা দীর্ঘ সময় বাঁচত, তাদের মধ্যে অ্যারোগেন্সি চলে আসতো এবং তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে তারা কি জানতো না যে যিনি তাদেরকে সৃষ্টি করছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী। এখন এইটা আমাদের জন্য একটা রহমত যে আমরা দীর্ঘজীবী না সেই রকম, কারণ এই উম্মত শেষ উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কারণ এই উম্মত যদি 1000 বছর বেঁচে থাকতো, তাহলে আল্লাহু আলেম আমাদের মধ্যেও সেই অহংকার হয়তো চলে আসতো যে আমরা দীর্ঘজীবী, আমরা অনেক দিন বাঁচবো এবং আমরা গাফিলতি করে ফেলতাম ইবাদতে। সো এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যে আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এখন দ্বিতীয় হিকমা হচ্ছে যে 1000 বছর যদি আমরা বাঁচতাম, তাহলে আমাদের 1000 বছরের প্রত্যেকটা মোমেন্টের আমাদের হিসাব দিতে হতো। তো আমরা এখন অল্প সময় বাঁচি 60-70, সো আমাদের সময়ের হিসাবও কম দিতে হবে। কারণ
প্রত্যেকটা মুহূর্তের আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। তার মানে আমরা কম সময়ের হিসাব দিব এবং আমাদের হিসাব হালকা হবে এবং জান্নাতে প্রবেশ সহজ হবে। সো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। তৃতীয় হিকমাটা হচ্ছে যে স্বল্প জীবন, অল্প আয়ু মানুষকে তাড়িত করে। আমি যদি জানতাম যে আমি 1000 বছর বাঁচবো, তাহলে আমি 1000 বছরে আমার গাফিলতি চলে আসতো, আমি প্ল্যান করতাম, আমার মধ্যে দুনিয়াবি গাফিলতি আরও বেশি আসতো। কিন্তু আমি জানি যে আমার মাত্র 60-70 বছর আমার আয়ু আছে। আমি আমি 60 বছর 70 বছর হয়ে গেছি, আমি আমার মৃত্যুর কাছাকাছি, খুবই কাছাকাছি চলে আসছি। স্বাভাবিক মৃত্যু হলেও আমার আর অল্প আয়াত আছে। তার মানে আমার এই জীবনটা খুবই ছোট। সো আমার সময় কম, কিন্তু আমার কাজ করার আছে অনেক। তার মানে আমি পরিশ্রমী হব, আমার মধ্যে গাফিলতি আসবে না। এবং এর মধ্য দিয়েও এটাও হচ্ছে একটা হিকমা। তো কিন্তু কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার এই উম্মত, সে অল্প বছর বেঁচে থাকে, কিন্তু তারা কিভাবে ক্যাচ আপ করবে, কিভাবে ওই 1000 বছরের সমান সোয়াব পাবে, সেই 1000 বছর ইবাদত করা যারা জীবিত থাকতো তাদের মতো সোয়াব পাবে। সো এটাও একটা ব্যাখ্যা আসছে যে অনেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোশ্চেনটা করছেন, তখন আল্লাহ তাআলা এই রাতটাকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিচ্ছেন। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার, যে এই উম্মত 60-70 বছর বাঁচবে, কিন্তু তাকে এমন রাত দেয়া হচ্ছে যেই রাত সে 1 রাত ইবাদত করবে, সে 1000 মাসের থেকেও বেশি ইবাদত করার সোয়াব পাবে। আমরা যদি সহজভাবে হিসাব করি, কেউ যদি 10টা লাইলাতুল কদর পায়, তাহলে 10 গুণন 83, তার মানে 830 কমপক্ষে, তার মানে নিয়ারলি 1000 ইয়ার্স। তার মানে তাদের সমতুল্য হয়ে যাচ্ছে 10 বছরের মধ্যে। এবং আল্লাহ তাআলা লাইলাতুল কদর হচ্ছে একটা বিশেষ এক্সাম্পল। এইরকম এই উম্মতের জন্য আল্লাহ তাআলা অনেক এইরকম সোয়াবের বা নেকি অর্জনের সুযোগ দিয়ে রাখছেন। যেমন আমরা জানি যে মক্কায় এক ওয়াক্ত সালাত হচ্ছে মক্কার বাইরে, হারাম শরীফের বাইরে আমাদের 1 লক্ষ সালাতের সমান। তার মানে আমাদের 55 বছরের মতো বা 50 বছরের অধিক সময় লাগবে মক্কায় 1 ওয়াক্ত সালাত আদায় করে। বাকি জায়গায় যারা 50 বছর বা তারও বেশি সময় ধরে সালাত আদায় করতে থাকবে, তাদের সমান হচ্ছে মক্কায় 1 ওয়াক্ত। আমরা জানি যে আমরা কুরআনের এক একটা নেকি বলবো, সেটাকে 10 থেকে 700 গুণ বা আরও বেশি নেকি আমাদের আমলনামায় লেখা হবে। সো আল্লাহ মাল্টিপ্লাই করছেন আমাদের জন্য, এটা আল্লাহর বিশেষ একটা রহমত। এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতটা ইটসেলফ 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে আমরা যদি আরেকটু গভীরভাবে দেখি যে আল্লাহ তাআলা 1000 মাসের সমান উত্তম বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহরিন। সো খায়রুন মিন আলফি, তার মানে এটা হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। সো এটা 1000 মাসের সমান না, 1000 মাসের থেকেও উত্তম। এবং এখানে আরেকটা জিনিস তাফসীরকারকরা নিয়ে আসছেন, এটাও উল্লেখযোগ্য, যেটা হচ্ছে যে আমরা যে বলতেছি যে মিন আলফি শাহর, এটা হচ্ছে অ্যারাবিকের একটা ভাষাশৈলী। অ্যারাবের ভাষাতে, আরব ভাষায় একটা প্রচলিত জিনিস হচ্ছে, যখন আমরা অগণিত জিনিস বুঝাই তখন তারা আসলে এই 1000 কথাটা উল্লেখ করতো। যেমন কেউ উল্লেখ করতে যে তোমার সাথে আমরা বলি যে আজীবনের বন্ধুত্ব, তারা এটাকে এভাবে প্রকাশ করতো যে তোমার সাথে 1000 বছরের বন্ধুত্ব। তার মানে এই না যে 1000 বছর পরে বন্ধুত্ব শেষ, তার মানে এই যে এটা সীমাহীন বন্ধুত্ব। সো আরবিতে, অ্যারাবিক ভাষায় এই 1000 শব্দটা উল্লেখ করা হয় যখন এটাকে সীমাহীন বোঝানো হয়। তার মানে আল্লাহু আলেম, এইটা যে আমরা 83 বছর ক্যালকুলেট করতেছি 1000 ধরে, এটা জাস্ট আমাদের একটা বুঝার জন্য, কিন্তু এই অ্যারাবিকের এই ভাষাটা এটা আসলে বুঝায় 1000 মাস অপেক্ষা উত্তম, মানে অপরিসীম। সো আল্লাহু আলেম এটা কত অপরিসীম নিয়ামত আমাদের জন্য এই 1 রাতের বিনিময়ে আছে। সো এটাও হচ্ছে অ্যারাবিক ভাষার একটা উল্লেখযোগ্য দিক, যেটা এই আয়াতের তাফসিরে আসে। তো এরপরে আমরা শেষ করব ইনশাআল্লাহ, আর 5-7 মিনিট সময় নেই। আমরা জাস্ট এর পরের আয়াতে চলে যাই। এর পরের আয়াতে আল্লাহ তাআলা 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সো এখানে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকা। এখানেও একটা ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে যে তানাজ্জালুল, এটা দিয়ে যেটা আমরা অনেক সময় একটা বড় শব্দকে ছোট শব্দ হিসেবে উল্লেখ করি, যেমন ডেমনস্ট্রেশন আমরা অনেক সময় বলি ডেমো, বা ম্যাথমেটিক্স আমরা বলি ম্যাথ, বায়োলজি আমরা বলি বায়ো। আমরা যখন ছোট শব্দগুলো উল্লেখ করি তখনও আমরা বুঝি যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তো অ্যারাবিকে আমরা দেখব যে অনেক সময় আল্লাহ বড় টার্মের পরিবর্তে ছোট টার্ম উল্লেখ করেন যখন সে ঘটনাটা খুবই রেয়ার হয় বা একবার হয় তখন। যেমন আল্লাহ তাআলা এখানে তানাজ্জালুল বলছেন, আর আরেকভাবে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওই
তানাজ্জালুল বলতে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিলের কথা বলছেন, তারা অবতীর্ণ হয়, অবতরণ করে। আবার আরেক জায়গায় যেখানে আল্লাহ তাআলা তাতানাজ্জালুল মালাইকাতু বলতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আরেক জায়গায় আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতারা অবতরণ করে বলছেন, কিন্তু সেখানে উল্লেখ করছেন তাতানাজ্জালু, তার মানে বড় ফর্মটা উল্লেখ করছেন। এখন এখানেও একটা গ্রামাটিক্যাল মিরাকল বা একটা সৌন্দর্য, আল্লাহ তাআলা এখানে তানাজ্জালুল কেন বললেন? কারণ আল্লাহ তাআলা এটা শুধুমাত্র একটা ইনসিডেন্টের কথা বলতেছেন, যেটা হচ্ছে ফেরেশতারা বছরে একবার এইখানে নাজিল হয় এই পারপাসে। সো এই জন্য এটা হচ্ছে একটা শর্ট, একবার শুধু, সেই জন্য তানাজ্জালুল। আবার আল্লাহ তাআলা যখন মানুষের রূহ কবজ করার জন্য যে ফেরেশতারা আসে, সেখানে যে মালাইকারা আসে, সেখানে যখন উল্লেখ করছেন আল্লাহ বলছেন তাতানাজ্জালু, তার মানে এই ঘটনাটা প্রতিদিন ঘটে, কারণ প্রতিদিন মানুষের রূহ কবজ করা হয়, তার মানে এটা একটা ফ্রিকুয়েন্ট ঘটনা, এই জন্য আল্লাহ ফুল ফর্মটাকে এখানে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ, কোরআনে এই জিনিসগুলোও আল্লাহ তাআলা মেনটেন করছেন। এটা হচ্ছে একটা মিরাকুলাস, যে কিভাবে একজন নিরক্ষর মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে এই কোরআন, এটা অবশ্যই এটা কোনো মানুষের রচনা না, এটা অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে। সেগুলো এখানে এই 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 ছোট ছোট জিনিসগুলো এই কোরআনের সত্যতা প্রকাশ করে আর কি। তো এখানে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তো এখানে আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের কথা বলছেন, এবং ওয়ার রূহ, এই রূহ হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সো এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তাহলে এই জিবরিল আলাইহিস সালাম এবং মালাইকারা তারা এই রাতে অবতরণ করে। এখানে আরেকটা জিনিস আমরা যদি দেখি, যে এই রাতটা আসলে এই জন্যই আরও মহিমান্বিত হয়, যে এখানে ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা এখানে অবতরণ করে, এবং আমরা এই জিবরিল আলাইহিস সালাম স্বয়ং এখানে অবতরণ করেন। জিবরিল আলাইহিস সালাম কখন অবতরণ করতেন? নবীদের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় জিবরিল আলাইহিস সালাম আসছিলেন। এরপরে 23 বছরের জিন্দেগিতে অনেকবার জিবরিল আলাইহিস সালাম মানে এই প্রথম আসমানে পৃথিবীতে নেমে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, ওহী বন্ধ হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম আর ওহী নিয়ে আসতেছেন না। কিন্তু ওই জিবরিল আলাইহিস সালামে আসার, এই অবতরণ করার বা এই পৃথিবীতে আসার যে সুন্নাহ, এইটা এখনও জারি রাখছেন আল্লাহ তাআলা। জিবরিল আলাইহিস সালাম এখনও এই পৃথিবীতে আসেন এই মহিমান্বিত রাতে। তাহলে এটা কত মহিমান্বিত একটা রাত, যেই রাতে স্বয়ং জিবরিল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে এই রাতে পৃথিবীতে নেমে আসেন। তো আমরা এরপরে আমরা যদি দেখি, এরপরের বাকি অংশটুকু এই সূরাতে যেটা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলার নির্দেশক্রমে তারা নেমে আসেন। সো এটাও হচ্ছে একটা অ্যামেজিং সম্মান এই উম্মার জন্য, কারণ এখানে ফেরেশতারা কি হন, আল্লাহ তাআলার কাছে অনুমতি চান, যে এবং তাফসিরে যেগুলো আসছে, যে ফেরেশতারা এই রাতে আল্লাহ তাআলার কাছে অনুমতি চান যেন তারা পৃথিবীতে এসে ইবাদতরত মুমিনদের সালাম দিতে পারে। তো এই রাতে যারা ইবাদতে মশগুল থাকবে, ফেরেশতারা আসবে এবং তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মানে অলিতে গলিতে, বিভিন্ন বাড়িতে যেখানে মুমিনরা তারা ইবাদতরত আছে, তারা এসে তাদেরকে সালাম দেন, এবং এই জন্য তারা আল্লাহর কাছে অনুমতি নেন। এবং এই জন্যই বলা হচ্ছে যে প্রতিপালকের অনুমতিক্রমে আল্লাহ তাদেরকে অনুমতি দেন, তারপরে তারা নেমে আসে। সো এখানে যদি আমরা চিন্তা করি যে বিশেষ কারোর সাথে দেখা করতে গেলে আমাদের অনুমতি লাগে, সো এইখানে ফেরেশতারা এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে দেখার জন্য বা তাদেরকে সালাম দেওয়ার জন্য এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হন, সো যারা হচ্ছে নিষ্পাপ। সো এটা আর লাস্ট অংশে বলা হচ্ছে যে মিন কুল্লি মানে প্রত্যেক নির্ধারিত বিষয়ের জন্য বা প্রত্যেক কাজে। সো এইটা মানে হচ্ছে যে 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 কাজগুলোর জন্য আল্লাহ তাআলা এই 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 রাতে আল্লাহ তাআলা যে যে জিনিসগুলোর জন্য নির্ধারণ করছেন, সেই কার্যগুলো সম্পাদনের জন্য তারা অবতরণ করেন। যে এই রাতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় ভাগ্য, এই রাতে আল্লাহর কিছু আদেশ আছে, এই রাতে আল্লাহর কিছু বরকত আছে, যেগুলোকে বাস্তবায়নের জন্য ফেরেশতারা নিচে নেমে আসেন। এটা হচ্ছে একটা কার্যনির্বাহী অবতরণ। সো এই হচ্ছে চতুর্থ আয়াতের ব্যাখ্যা। সো আমরা যদি লাস্ট আয়াতে চলে যাই, লাস্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর। সো এই রাতে কি হয়, যে শান্তি শান্তি বিরাজ করে, এবং সেটা কখন পর্যন্ত? ফজর পর্যন্ত, উষার অভ্যুদয় পর্যন্ত শান্তি শান্তি বিরাজ করে। সো এই লাইলাতুল কদর, এই রাতে মানে এটা হচ্ছে বিশেষ বিশেষ রাত, এবং যেই রাতে ফজরের আগ পর্যন্ত শান্তি বিরাজ করছে, এবং প্রতিদিনের শেষ রাতে, শেষ অংশে এই সময়টা খুবই মূল্যবান। এটাও আমাদের কাছে এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। যেমন এই রাতে আমরা জানি যে
প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে কে আমার কাছে চাইবে আমি দেব, কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। সো তার মানে এই সূরা কদরের যেটা বোঝা যাচ্ছে যে ফজরের আগ পর্যন্ত এই রাতের এই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র লাইলাতুল কদরে না, আমরা হাদিসের মাধ্যমে যেটা দেখি যে অন্যান্য রাতেরও এই শেষ অংশটুকু এটা বিশেষভাবে কুরআন পড়ার জন্য বা কিয়াম করার জন্য, নামাজরত থাকার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এই সময়ের বিশেষ গুরুত্ব আছে। সো আমরা যদি রাতের এই অংশের গুরুত্বটা না দেই, তাহলে আমরা যদি এই কল্যাণটা হাসিল করার চেষ্টা না করি, মানে ফজরের নামাজ সময় মতো পড়া বা তার আগে পরে কুরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, এই রাতের এই কল্যাণের এই অংশগুলো যদি আমরা হাসিল না করি, আমরা দিনে কোনো কল্যাণ আশা করতে পারি না। সো আমাদের অবশ্যই এই রাতের কল্যাণগুলোকে মানে হাসিল করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। সো এই হচ্ছে আমাদের সূরা আল কদর। আমরা একটু তাড়াতাড়ি শেষ করলাম যেহেতু আমাদের প্রায় 55 মিনিট হয়ে গেছে। সো আমরা ইনশাআল্লাহ সূরা আল কদরের মানে আয়াতগুলো ধরে ধরে কিছুটা আইডিয়া পাওয়ার চেষ্টা করলাম। জাস্ট লাস্ট একটা পয়েন্ট বলে যেটা শেষ করি যে কিছু সময় মানুষের মনে কনফিউশন তৈরি হয় যে লাইলাতুল কদর আসলে কোন রাতটা। এটা এইভাবে যে এখন আমার অস্ট্রেলিয়ায় রাত, কিন্তু দেখা যাবে বাংলাদেশে দিন বা মধ্যপ্রাচ্যে দিন। সো টাইমের ডিফারেন্সের জন্য অনেকে কোশ্চেন করবে বা সন্দেহ করার চেষ্টা করবে বা মানুষের মধ্যে সন্দেহ জাগানোর চেষ্টা করবে, তাহলে লাইলাতুল কদরের এই রাতে যদি ফেরেশতারা আসে তাহলে দিনের বেলা কিভাবে আসতেছে। সো এটার আনসারটাও খুব সহজ, যে পুরা পৃথিবীতে আসলে একসাথে রাত হয় না, বরং এটা পৃথিবী জুড়ে সময়টা আসলে ঘুরে বেড়ায়, অঞ্চলের সাথে সাথে সময়টা চেঞ্জ হয়। সো মূল ব্যাপারটা হচ্ছে যে যেখানে রাত শুরু হয়, যখন রাত শুরু হবে সেখানে সেই লাইলাতুল কদর শুরু হবে এবং সেখানে ফজরের আগ পর্যন্ত সেই লাইলাতুল কদর জারি থাকবে। এরপরে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, লাইলাতুল কদর সেখানে শেষ হবে। পরের পার্শ্ববর্তী অঞ্চলে যখন লাইলাতুল কদরের রাত শুরু হবে, তখন সেখানে লাইলাতুল কদর শুরু হবে এবং এইভাবে এই লাইলাতুল কদর পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তার মানে যে এখন যে রাত পাইছে দুনিয়া অন্য অংশে যদি দিন থাকে, তাহলে সেটা তার জন্য লাইলাতুল কদরের রাত না। তার কাছে যখন রাতটা আসবে তখন তার জন্য লাইলাতুল কদর শুরু হবে। সো এটার মধ্যে কোনো অসঙ্গতি নাই, এটার মধ্যে কোনো কনফিউশনও নাই। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ অঞ্চলে সেই লাইলাতুল কদরকে পাবে। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরকে তালাশ করার তৌফিক দিন। আল্লাহ তাআলা এই কুরআনের যে ফজিলতের বা কুরআনের বরকতে যে লাইলাতুল কদরকে মহিমান্বিত করছেন, সেই কুরআনকে বেশি বেশি তেলাওয়াত করার, বুঝার এবং সেটার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা রমজানের শেষ দিকে চলে আসছি, আমরা লাইলাতুল কদর তালাশ করার খুব কাছাকাছি চলে আসছি। আর 2-3 দিন পরেই সেই রমজানের শেষ 10 রাত শুরু হবে। তা আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দারাজ করুন, হায়াতে রাখুন এবং আমরা বেশি বেশি আমল করে এই লাইলাতুল কদরকে তালাশ করার আল্লাহ তৌফিক দিন এবং এই রমজানকে বেশি বেশি করে আমল করে আমাদের নিজেদেরকে পরিবর্তন করার, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করার এবং সম্পূর্ণ পরিবর্তিত আরেকটা মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুক, যাতে আমরা তাকওয়াপূর্ণ, ঈমানপূর্ণ মানুষ হিসেবে রমজানকে বিদায় জানাতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।